সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বাড়তি কথা না বাড়িয়ে চলো তাহলে শুরু করা যাক। এর কিছুক্ষণ পরে সারা তাকে মেসেজ করে বলে আমি তোমার বাড়ির নিচে আসি। সং কোনো কিছু না ভেবেই সেখানে দৌড়ে চলে যায়। আর কিছুক্ষণ কান্নাকাটি করার পর দুই বান্ধবীর মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। পরদিন রিন তার ভাইয়ের সাথে দেখা করতে আসে। তবে সে এখানে এসে দেখে জিয়ং এখনও তার স্লিপিং ব্যাগেই ঘুমিয়ে আছে। তখন রিন জিয়ংকে বলে, তুই যদি আর এরকম ছবি গ্রুপে দিস তাহলে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। এরপর সে জিয়ং এর একটি শার্ট পরে সেখান থেকে চলে যায়। মূলত সুনহো তার জন্য অপেক্ষা করছিল বুক স্টোরে। এদিকে জিয়ং বুঝতে পারে যেহেতু সুনহো বুক স্টোরে আছে তার মানে সংও বুক স্টোরে যাবে, তাই সেও তাড়াতাড়ি করে উঠে পড়ে। সং আবার সেখানেই সারার জন্য অপেক্ষা করছিল। তখনই সং তাদের দুইজনকে বুক স্টোরে দেখে ফেলে। সে সেখান থেকে চলে যাবে তখনই রিন এসে সংকে আটকায় আর তাকে তার এক্সামের জন্য উইশ করে। আর সে তাকে লাঞ্চের অফার করে। ঠিক এমন সময় জিয়ং সেখানে চলে আসে। রিন জিয়ংকে দেখে অবাক হয়ে যায়। সে বলে, তুই না একটু আগে বিছানায় ছিলি, তুই এখানে কেন এসেছিস? জিয়ং তখন সুনহোকে একটি ব্যাগ দিয়ে বলে, আমি তোমার জ্যাকেটটি পরে ছিঁড়ে ফেলেছিলাম, তাই তোমার জন্য একটি নতুন জ্যাকেট কিনে এনেছি। এগুলো শুনে রিন তার উপর রেগে যায় আর তাকে মারধর করতে থাকে। সুনহো তখন রিনকে সামলায় আর সেখান থেকে বুঝিয়ে নিয়ে চলে যায়। জিয়ং তখন সংকে বলে, সুনহোকে আমি আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। যেটা শুনে সং বলে, এসব তুমি কি বলছো? এটা বলেই সং বাইরে চলে আসে। তখন জিয়ং ওর পেছনে আসে। সং জিয়ংকে বলে, আমি আজ দেখলাম সুনহো আর রিন একসাথে কতটা মানায়, ওদের মাঝে আমি আর আসবো না। কিন্তু তারপর আমার মনে হচ্ছে সুনহোকে কি আমার মনের কথা একবার হলেও বলা উচিত। জিয়ং তখন বলে, তুমি কি আবারও সুনহোকে প্রপোজ করার কথা ভাবছো? ঠিক তখনই সারা সেখানে চলে আসে। হাঁপাতে হাঁপাতে বলে, তুই এখানে আর আমি তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তখন সারা বলে, তুই জিয়ংকে কেন একসাথে নিয়ে এসেছিস? সং বলে, আমি ওকে নিয়ে আসিনি। জিয়ং তখন সারাকে বলে, তুমি এখন এখান থেকে যেতে পারো, কারণ আমি সঙ্গের সাথে আর্ট গ্যালারিতে ঘুরতে যাব। যেটি শুনে সারা সেখান থেকে রেগে চলে যায়। সং তাকে আটকাতে চাইলে জিয়ং তাকে যেতে দেয় না। সং তখন রেগে যায় আর বলে, আমি তোমার সাথে কোথাও যাব না। এদিকে জিয়ং দেখে গ্রুপের কেউই নেক্সট মিটিংয়ের থিম ডিসাইড করতে পারছে না। তখন জিয়ং মেসেজ করে বলে, আমাদের নেক্সট মিটিং থিম হবে বেবি ব্লু। এটা শুনে সং তখন রেগে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই রিনকে, যেখানে একটি নতুন লোকে ক্যাফেতে এসেছে আর সে সেখানে দেখে তার ভাইও নতুন লোকে হাজির। জিয়ং রিনের ফটোশুট করছিল। এমন সময় সুনহো সেখানে চলে আসে। তবে জিয়ং দেখতে পায় সে দুই পায়ে দুই ধরনের জুতা পরে এসেছে। জিয়ং তখন হাসতে শুরু করে আর সে বলে, রিনও সবসময় এরকমই করে। এরপর একে একে বাকি সবাই চলে আসে আর জিয়ং সবার ছবি তুলে সংকে পাঠিয়ে দেয়। অপরদিকে জিয়ং এর পাঠানো ছবিগুলো দেখে সং অনেক খুশি হয় আর নিজের পড়াশোনায় মন দেয়। এরপর এভাবেই অনেক দিন কেটে যায়। সং পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় সারা জিজ্ঞেস করে, জিয়ং তোর বয়ফ্রেন্ড হয়ে গেছে তাই না? সং তখন বলে, না রে, এমন কিছু না। তারা তখন বলে, প্রত্যেকদিন জিয়ং তোকে স্কুল থেকে বাড়ি পৌঁছে দিতে আসে আর তুই বলিস তোদের মধ্যে কিছুই নেই। এটা তো আমি মানতেই পারি না। সং তখন এর কোনো উত্তর দিতে পারে না আর বাহিরে এসে জিয়ং এর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও জিয়ং আসে না আর সে জিয়ংকে মেসেজ আর কল করতে থাকে, কিন্তু সেগুলোর কোনো রিপ্লাই আসে না। তখন সং মনে মনে ভাবতে থাকে, জিয়ং এর আবার কিছু হয়ে গেল না তো। সং এগুলো ভাবতে ভাবতে যেতে থাকে। তখনই রিমের শয়তান বান্ধবীগুলো সেখানে চলে আসে। সং তাদেরকে বলে, দেখো আমার সাথে তোমাদের কোনো শত্রুতা নেই, তাই আমাকে কোনো ডিস্টার্ব করো না। এটা শুনে মেয়েগুলো রেগে যায় আর তাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। এমন সময় রিম সেখানে চলে আসে আর সং এর মাথায় ছাতা ধরে। এরপর রিম সংকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে আর বলে, ওই মেয়েগুলো অনেক খারাপ, যার কারণে ওদের থেকে আমি তোমাকে বাঁচাতে পারিনি। তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে খুঁজছিলে? সং তখন বলে, না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি তো আমার এক ফ্রেন্ডকে খুঁজছিলাম। এটা শুনে রিন তখন মনে মনে একটু খুশি হয়। এদিকে জিয়ং আবার ঘুম থেকে উঠতে দেরি করে ফেলে। সে তাড়াতাড়ি করে সং এর জন্য বেরিয়ে পড়ে। সং বাড়ি ফেরার পথে জিয়ংকে দেখতে পায় সে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। সং তখন বলে, তুমি এভাবে বৃষ্টিতে কেন বেরছো? তোমার কাছে ছাতা নেই? জিয়ং তখন সংকে সরি বলে আর বলে, আজ আমি সময় মতো আসতে পারিনি। সং বলে, আমিও তোমার জন্য অপেক্ষা করছিলাম আর তোমার জন্য অনেক চিন্তাও হচ্ছিল। যেটা শুনে জিয়ং অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই জিয়ং হাঁচি দিতে শুরু করে, যেটা দেখে সং বলে, তোমার তো ঠান্ডা লেগে গেছে, এখনই আমার সাথে হসপিটালে চলো। কিন্তু জিয়ং তখন বলে, এসবের কোনো দরকার নেই, আমি এমনিতেই অনেক স্ট্রং। তবে এই কথাটা বলতেই গিয়ে জিয়ং তখন আবারও হাঁচি দেয়। এই অবস্থা দেখে সং জিয়ংকে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু জিয়ং বলে, আমি এখন তোমার সাথে কিছুটা সময় কাটাতে চাই। এরপর সং তাকে প্রশ্ন করে, আচ্ছা তুমি আমাকে যে পছন্দ করো এর একটা কারণ বলো।
আর হ্যাঁ, এটা বলো না যে আমি দেখতে সুন্দর, কারণ আমি জানি আমি দেখতে মোটেও সুন্দর না। জিয়ং তখন বলে আমি তোমাকে পছন্দ করি কারণ অন্য সব মেয়েদের থেকে তুমি একদমই আলাদা। এটা শুনে সং রেগে যায় আর বলে তুমি আমার প্রশংসা করলে নাকি আমার অপমান করলে। জিয়ং তখন বলে আমি তোমাকে কমপ্লিমেন্ট দিয়েছি, আর তাছাড়া যাকে আমরা পছন্দ করি তাকে পছন্দ করার পেছনে এর কোনো কারণ থাকে না। তখন জিয়ং সংকে বলে এবার বলো আমরা কি এখন একে অপরের ফ্রেন্ড আছি? সং উত্তরে বলে আমি জানি না। জিয়ং তখন কিছুক্ষণ ভাবে আর বলে চলো আমরা একে অপরকে একবার কিস করার ট্রাই করি। এই কথা শুনে সং তখন শক হয়ে যায় আর বলে এতক্ষণ আমাদের মধ্যে যে বন্ধুত্বটা ছিল সেটাও শেষ। এই বলে সে সেখান থেকে চলে যায় আর জিয়ং তখন আপসেট হয়ে যায়। এদিকে বাড়ি এসে সং জিয়ং এর কথাই ভাবছিল। তার অন্তরাত্মা তখন এসে বলে জিয়ং যখন তোমাকে কিস করার কথা বলেছে তুমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলে তাই না? কিন্তু সং সরাসরি অস্বীকার করে। তবে আমরা বুঝতে পারি সং এর ভেতরে কিছুটা ফিলিংস ডেভেলপ হয়েছে। এর পরের দিন সং সারার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছিল। সং সারাকে বলে কাল জিয়ং আমাকে কিস করার কথা বলেছে। সারা অনেক এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে তুই কি করলি? সং বলে আমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম। এটি শুনে সারা নিনা এক অপরের সাথে তর্ক করতে শুরু করে, যেখানে তখন নিনা বলে সং ঠিকই করেছে, কারণ ও জিয়ংকে পছন্দ করে না, তাহলে কেন ওকে কিস করবে? সারা তখন বলে আরে সং যদি কিস করে তাহলেই তো ওদের মধ্যে ফিলিংস আসবে। এদিকে নুক তখন জিয়ংকে বোঝানোর চেষ্টা করে। সে বলে তুই এত চিন্তা করিস না, তুই তো সঙ্গে একটা কিসের কথা বলেছিস, তেমন কোনো কিছু না। কিন্তু লিগি তখন বলে তুই ভুল করে ফেলেছিস, তোর ওকে এভাবে সরাসরি কিসের কথা বলা উচিত হয়নি। জিয়ং তখন বলে আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তাই আজই সং এর কাছে ক্ষমা চাইব। অপরদিকে এক্সাম শেষ হওয়ার অনেকদিন পর সং আজ গ্রুপ মিটিং এ আসে। তবে সে এটা ভেবে নার্ভাস হয় যে জিয়ং এর সাথে তো তার দেখা হবে। তখন সুনহো আর রিন সেখানে চলে আসে। তারা সেখানে অনেকক্ষণ এনজয় করতে থাকে। কিন্তু সং লক্ষ্য করে সেখানে জিয়ং আসেনি, যেটা দেখে সং তখন জিয়ং এর বিষয়ে চিন্তা করতে থাকে। তখন সবাই মিলে জিয়ং এর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটা ভিডিও দেখতে পায়, যেখানে জিয়ংকে পুরো নায়ক বাপ্পারাজের মতো লাগছিল। এমন সময় জিয়ং সেখানে অদ্ভুত রকমের মেকআপ করে হাজির। রিন সংকে বলে সবার আগে তুমি গিয়ে পোজ দাও। কিন্তু এটা শুনে জিয়ং তখন রেগে যায় আর বলে সবার আগে আমি পোজ দেব। কথাটা বলে জিয়ং স্টেজে উঠে যায় আর অদ্ভুত রকমের পোজ দিতে শুরু করে, যেটা থেকে রিন অনেক রেগে যায় আর জিয়ংকে পেটাতে থাকে। এভাবেই একে একে সবাই পোজ দিতে শুরু করে আর বাকিরা স্কেচ বানায়। এদিকে সঙ্গের সাথে সবাই অনেক ক্লোজ ছিল, যেটা দেখে জিয়ং অনেক জেলাস ফিল করে আর সে বাইরে চলে যায়। সঙ্গ তার পেছন পেছন বাইরে চলে আসে কথা বলার জন্য, কিন্তু কিছু বলার আগে রিন সেখানে চলে আসে। এরপর গ্রুপের সবাই মিলে ওদের দুজনকে আইসক্রিম কিনে আনতে পাঠায়। নিজের পছন্দের আইসক্রিমটা খুঁজতে গিয়ে সঙ্গের নাজেহাল অবস্থা। জিয়ং তখন সঙ্গকে সাইড করে নিজেই সঙ্গের পছন্দের আইসক্রিম খুঁজে বের করে। এতে সং অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে জিয়ংয়ের মনে হয় সে তো সঙ্গের উপর রেগে আছে। আর জিয়ং আবারও মুখ ফুলিয়ে সাইডে দাঁড়িয়ে পড়ে। এদিকে দুটো মেয়ে জিয়ংকে দেখে ক্রাশ খেয়ে যায়। এমন সময় জিয়ং সেখানে চলে আসে। সং তখন তাকে বলে এদেরকে বলে দাও যে আমি তোমার পেছনে ঘুরছি না, বরং তুমি আমার পেছনে ঘুরছো। তখন জিয়ং বলে হ্যাঁ আমি সংকে অনেক বেশি পছন্দ করি। এটি বলে জিয়ং তখন মেয়ে দুটোকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। সং তখন বলে দেখলে এই জন্য আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই না, কারণ তুমি অনেক বেশি হ্যান্ডসাম আর তোমার জন্য লোকেরা আমাকে এভাবেই জাজ করবে। আর সে জিয়ংকে একটি ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। তো এই তো ছিল এই সিরিজটির চতুর্থ পর্ব, আর আগামী পর্বে আমরা শেষের অংশটুকু দেখব। তো আজকে এই পর্যন্ত, টেক কেয়ার এন্ড বাই বাই।